বনি ইসরাইলের এক ব্যক্তি আমার আল্লাহ পাক রব্বুল আলামিনকে বললেন, আল্লাহ আপনি আমাকে এমন একটি জায়গা দেন, এমন একটি নীরব জায়গা যেখানে মানুষ ডিস্টার্ব করবে না, ওখানে বসে বসে আমি আপনার ইবাদত বন্দেগী করব, কোনো মানুষ আমাকে ডিস্টার্ব করবে না। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ওই ব্যক্তির কথা শুনলেন। ওই ব্যক্তিকে একটি দ্বীপের মধ্যে আমার আল্লাহ ইবাদত বন্দেগী করার ব্যবস্থা করে দিয়েছেন। ওই ব্যক্তি ওই দ্বীপে বসে আমার আল্লাহর জিকির করে, ইবাদত বন্দেগী করে। যখন তার ক্ষুধা লাগে, আমার আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে কয়েকটি ফল গাছ তার কাছে আমার আল্লাহ দিয়েছিলেন। ওই ফল গাছ থেকে সে ফল খাইত আর আমার আল্লাহর ইবাদত বন্দেগী করত। এরকম ভাবে প্রায় 500 বছর চলে গেছে। ইবাদত বন্দেগী করতে করতে প্রায় 500 বছর চলে গেছে। 500 বছর পরে আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে একজন ফেরেশতা আসছে এবং তাকে বলল যে, তোমাকে আমার আল্লাহর পক্ষ থেকে সুসংবাদ দেওয়া হয়েছে, তুমি জান্নাতে চলে যাও, তোমাকে আমার আল্লাহ জান্নাত দিয়েছে। এবার ওই ব্যক্তি বলতেছেন, ও ভাই ফেরেশতা, আমি তো 500 বছর ইবাদত বন্দেগী করেছি, আমি তো আমার ইবাদতের পাওয়ারে, ইবাদতের ক্ষমতায়, ইবাদতের ওজনে তো আমি জান্নাতে যাইতে পারবো, আমার আল্লাহর রহমত লাগবে কেন, আল্লাহর দয়া লাগবে কেন? এই কথা শুনে ফেরেশতা চলে গেল। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন এর পক্ষে ফেরেশতা চলে গেলে কিছুদিন পরে ফেরেশতা পুনরায় আবার আসছে। এসে একটি তারাজু নিয়ে আসছে। তারাজু হচ্ছে একটি পাল্লা, একটি ওজনের স্কেল নিয়ে আসছে, তারাজু নিয়ে আসছে। ওই তারাজু এনে ওই ব্যক্তির সামনে রাখলেন এবং ওই ব্যক্তির একটা চক্ষুকে এক তারাজুর এক পাল্লায় রাখলেন, এক সাইডে রাখলেন, অপর সাইডে ওই ব্যক্তির আমল রাখলেন। দেখা গেল 500 বছর যে ইবাদত বন্দেগী করেছে, আল্লাহর নিয়ামতের যে একটি চক্ষু দিয়েছে, আল্লাহর যে নিয়ামত একটি চক্ষু দিয়েছে, এই চক্ষু এক পাশে রাখলে দেখা গেল তার 500 বছরের ইবাদত বন্দেগী আল্লাহ দেওয়া ওই চক্ষের নিয়ামতের কাছে ফেল করেছে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এতে করে বোঝা গেল আল্লাহর নিয়ামত ব্যতীত, আল্লাহর রহমত ব্যতীত আমরা কেহ জান্নাতে যাইবার আশা করতে পারি না। এই জন্য আমাদের উচিত আমরা আল্লাহ পাক রব্বুল আলামিনের আদেশ মেনে চলবো, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তরিকা মেনে চলবো। আমরা যদি দুনিয়াতে সুন্দরভাবে আমল করে চলে যাইতে পারি, আল্লাহ পাক রব্বুল আলামিন যদি আপনার আমার আমল কবুল করে, অবশ্যই আপনি আমি জান্নাতে হতে পারবো। কিন্তু যদি আল্লাহ আপনার আমার ইবাদত বন্দেগী কবুল না করে, আর ইবাদত বন্দেগী কবুল না হওয়ার যে প্রধান শর্ত তা হলো আমাদের মধ্যে যদি অহংকার, হিংসা, লোভ চলে আসে, তাহলে আপনার আমার ইবাদত বন্দেগী কবুল হবে না। আর আপনার আমার ইবাদত বন্দেগী যদি কবুল না হয়, তাহলে আপনার আমার আবাসস্থল হবে জাহান্নাম। আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে সঠিক বুঝ দান করুক। আমরা যেন আল্লাহ পাক রব্বুল আলামিনের মহব্বতে রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা